হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আজকে একটা নতুন একটা রেসিপি আর কি তোমাদের সাথে শেয়ার করবো, ধনেপাতার আচার। তো ইউটিউবে আমি এটা আর কি দেখেছি, তো ভাবলাম বানিয়ে নিই। আমি মানে 1 কেজি ধনেপাতা নিয়েছিলাম, তো সেটা দিয়ে আর কি বানাবো। তো শুকনো খোলায় প্রথমে শুকনো মশলাগুলো ভেজে নিয়েছি। তার মধ্যে ছিল তোমার জিরে, ধনে আর মৌরি, 3টে জিনিস ছিল আর কি। তার সাথে কাঁচা লঙ্কা 2টো নিয়েছিলাম, একটু রসুন কুচি নিয়েছি। আর প্রথমে দেখতে পাচ্ছ ধনেপাতাগুলো কড়াইতে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আমি না ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তোমরা চাইলে গোটাও দিতে পারো। তো আমি যেহেতু হাতে এটা বাটবো, তো মিক্সিটাও তোমরা দিয়ে এটা করতে পারো। তার জন্য কিন্তু তোমাদের ধনেপাতাগুলোকে একটু কেটে নিতে হবে ছোটো ছোটো করে, তাহলে মিক্সিতে আরামসে তোমরা করতে পারবে। এই যে মশলাগুলো যেগুলো টেলে নিয়েছিলাম সেগুলো আবার একটু বেটে নিচ্ছি। তারপরে হলো তোমার ধনেপাতাটাও এরকমভাবে সেমভাবে বেটে নেবো। আর আমার না প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কিছু মনে করো না। আমার নিজেরই কথা বলতে পারছি না, তারপরও ভিডিও আর কি বানাচ্ছি। তো এই দেখো পুরো একদম মিহি করে বেটে নিতে হবে। তোমরা চাইলে এটা মিক্সিতেও দিতে পারো, আমি তো মিক্সিতে দেবো না, ভাবলাম বেটেই নিই। তো এটা আমি যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছি, আমার বর তো বিশ্বাসই করছিল না যে ধনেপাতার আবার আচার হয়। তো গরম হয়ে গেছে কড়াই, দিয়ে দিলাম তেল, তারপরে দিয়ে দিলাম রসুন কুচি করে দিয়েছিলাম, এর মধ্যে আবার লঙ্কা কুচি করাটাও দিয়ে দেবো। তারপর একটু হলুদ, তারপরে দেবো হলো লঙ্কা পাউডার। যে যেরকম ঝাল খেতে চাও তোমরা সেই হিসাবে একটু দিও। আমরা একটু ঝাল ঝাল করে খাবো, তাই আর কি ঝাল দিয়েছি। আর এর মধ্যে দিতে হবে তেঁতুলের পিউরি, এটাও আমি দিয়ে দিয়েছি। তার মধ্যে 2 চামচ চিনি দেবো, আর নুন দেবো সামান্য মতন, মানে বেশি না। তো দিয়ে আর কি এরকমভাবে বানাবো। ঠান্ডায় কথাও বলতে পারছি না। তো ভালো করে এটাকে না জলটাকে একটু টানিয়ে নিতে হবে, যাতে জল না থাকে। জল থাকলে আচারটাকে বেশি দিন মানে রাখা যাবে না আর কি। তো এর জন্য আমি একটু ভালো করে টানিয়ে নিচ্ছি। তারপরে আর কি বাটাটা আর কি দিয়ে দেবো, ধনেপাতা বাটাটা। আর তোমরা এর মধ্যে বেশি তেলও খেতে পারো, চাইলে যদি খেতে চাও তা বেশি তেলও দিতে পারো, আবার কম তেলও দিতে পারো। তো আমি একটু কমই দিয়েছিলাম, যেহেতু আমি বলছি ফার্স্ট টাইম বানাবো, সব কিছু একটু কম কমের মধ্যে চেষ্টা করেছি, যাতে করে যদি খেতে না ভালো হয় তখন কি করব, তাই না? যে ভালো করে মিলিয়ে নিতে হবে, মিলিয়ে শুকিয়ে নিতে হবে একদম। শুকানো একটু হয়ে গেলে তখন এই যে ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে একটু নেড়ে চেড়ে তুমি নামিয়ে নাও, আর গরম গরম ভাতের সাথে খেয়ে দেখো। আমি তো খেয়ে দেখেছি, মোটামুটি আমার খুব ভালোই লেগেছিল। অবশ্য আমার মিষ্টিটা আরেকটু কম দিলে মনে হয় ভালো হতো, তো মিষ্টিটা আমার একটু বেশি মনে হচ্ছিল। তো ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে আমি নিয়ে বসে পড়েছি। তো তোমরাও ট্রাই করে দেখো, ভালো লাগবে।